ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 2018 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যেটা সম্প্রতি শেষ হয়ে গেল সেটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এবং দেখে নেব এখান থেকে আসন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলো থেকে কি কি কোশ্চেন হতে পারে। যেহেতু খুব গুরুত্বপূর্ণ টপিক এটা, তো এখান থেকে যে কোনো দুটো কি একটা প্রশ্ন কিন্তু আসন্ন সব কম্পিটিটিভ এক্সামগুলোতে অবশ্যই হবে। আর খুব সহজ এই টপিকটা, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে আই হোপ তোমাদের সবকটা পয়েন্ট কভার হয়ে যাবে এবং তোমরা সবকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বন্ধুরা ফুটবল বিশ্বকাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। প্রথমেই দেখো ফিফার পুরো নাম। ফিফার পুরো নাম কি বন্ধুরা? ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ফিফার পুরো নাম। এরপর দেখো ফিফার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জুরিখে। এরপর দেখো ফিফার বর্তমান সভাপতি মানে প্রেসিডেন্ট হচ্ছে গিয়ানি ইনফান্টিনো। নেক্সট দেখো ফিফার বর্তমান সহসভাপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হলেন সালমান বিন ইব্রাহিম আল খলিফা। কি বন্ধুরা? সালমান বিন ইব্রাহিম আল খলিফা হচ্ছে ফিফার সহসভাপতি। এরপর দেখো ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? তো বন্ধুরা, ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল 1904 সালের 21শে মে। নেক্সট দেখো প্রথম ফুটবল বিশ্বকাপ খেলা হয় 1930 সালে উরুগুয়েতে। কবে খেলা হয়? 1930 সালে। আর কোথায় খেলা হয়? উরুগুয়েতে। এরপর দেখো প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। কে জিতেছিল বন্ধুরা? উরুগুয়ে জিতেছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। এরপর দেখো এখনও পর্যন্ত সবথেকে বেশিবার ফুটবল বিশ্বকাপ জিতেছে কে? তো বন্ধুরা, ব্রাজিল জিতেছে সবথেকে বেশিবার ফুটবল বিশ্বকাপ, মোট 5বার জিতেছে। এরপরেই রয়েছে ইতালি আর জার্মানি, 4বার করে জিতেছে এরা। এরপর দেখো 2014-তে ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল? তো বন্ধুরা, এটা হয়েছিল ব্রাজিলেতে। আর 2018-তে ফুটবল বিশ্বকাপ হলো রাশিয়াতে। 2022-এতে ফুটবল বিশ্বকাপ কোথায় হবে বন্ধুরা? কাতারে। আর ফাইনালের দিনই ঘোষণা হয়েছে 2026-এতে ফুটবল বিশ্বকাপটা হবে ইউএসএতে। এরপর দেখো আমরা 2018 সালের ফুটবল বিশ্বকাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। প্রথমেই দেখো 2018 সালের ফুটবল বিশ্বকাপ 21তম ফুটবল বিশ্বকাপ। মানে এর আগের বারে 20বার হয়ে গেছে। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর এটা হয়। প্রত্যেক 3 বছর ধরে এর সিলেকশন চলে, এর টিমগুলো সিলেকশন চলে, কোয়ালিফাইং রাউন্ড চলে। আর প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একবার করে বিশ্বকাপ হয়। তো এইটা বন্ধুরা 21তম ফুটবল বিশ্বকাপ। এরপর দেখো ম্যাসকট কি বন্ধুরা? 2018 সালের ম্যাসকট হচ্ছে জাভিভাকা। দেখো জাভিভাকার যে ছবিটা আমি দিয়েছি, এটা হচ্ছে ফুটবলের 2018 ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাসকট। আর এটার ক্রিয়েটার হচ্ছে বন্ধুরা, দেখো পাশে আমি থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছি কালো কালিতে, ইকাটেরিনা বোকারোভা। ইকাটেরিনা বোকারোভা হচ্ছে এর ক্রিয়েটার, মানে ইনি ছবিটি ক্রিয়েট করেছেন। নেক্সট দেখো অফিসিয়াল ফুড পার্টনার। তো বন্ধুরা 2018 সালের ফিফার অফিসিয়াল ফুড পার্টনার হচ্ছেন ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড হচ্ছে অফিসিয়াল ফুড পার্টনার। এরপর দেখো বলের নাম টেল স্টার। তো বন্ধুরা, টেল স্টার হচ্ছে বলের নাম। 2018 সালের রাশিয়া বিশ্বকাপ যে বলটা দিয়ে খেলা হলো সেটা হচ্ছে টেল স্টার। এবছরের এই বলে প্রথম স্পর্শ করেছিলেন বন্ধুরা ফুটবলের রাজপুত্র লিওনেল অ্যান্ড্রেস মেসি। আর বলটির বৈশিষ্ট্য হলো বন্ধুরা 250 বার জলে ডোবালেও জলটা শুষবে না। এই বলটা জল শুষবে না। আর 50 কিলোমিটার গতিতে 2000 বার স্টিলের দেওয়ালে মারলেও বলের আকার বদলাবে না। তো এটা ছিল বন্ধুরা বলের বৈশিষ্ট্য। এরপর দেখো থিম সং। বন্ধুরা 2018 থিম সং ছিল লিভ ইট আপ। আর উদ্বোধন এবং ফাইনাল স্টেডিয়াম, মানে উদ্বোধন হয়েছিল এই স্টেডিয়ামে মানে লুঝনিকি স্টেডিয়ামে, আর ফাইনালও খেলা হয় এই লুঝনিকি স্টেডিয়ামে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। এরপর দেখো ট্যাগ লাইন। বন্ধুরা প্রত্যেক বছরই এগুলোর একটা করে ট্যাগ লাইন থাকে। ফিফা ফুটবল বিশ্বকাপের একটা ট্যাগ লাইন থাকে। এবছরের ট্যাগ লাইন ছিল হোয়ার দ্য স্টার্স অ্যালাইন। তো বন্ধুরা ট্যাগ লাইনটা মনে রাখবে, হোয়ার দ্য স্টার্স অ্যালাইন। নেক্সট দেখো সবথেকে বেশি বয়সী খেলোয়াড়। তো বন্ধুরা 2018 সালে যে খেলোয়াড়টির বয়স সবথেকে বেশি ছিল সেটা হচ্ছে এসাম আল হাজারি, মিশরের প্লেয়ার। আর দেখো সবথেকে কম বয়সী যে খেলোয়াড় সেটা হচ্ছে ড্যানিয়েল আরজানি, অস্ট্রেলিয়ার প্লেয়ার ইনি। এরপর দেখো নতুন দল পানামা আর আইসল্যান্ড। বন্ধুরা এবছর 2018 সালে নতুন অ্যাড হয়েছে, এরা নতুন খেলেছে পানামা আর আইসল্যান্ড। এরপর দেখো এবছর ওয়ার্ল্ড কাপে প্রথম ভিএআর ব্যবহৃত হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা, এইবারই প্রথম ব্যবহৃত হলো। ভিএআর মানে হচ্ছে বন্ধুরা কি? ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এরপর দেখো মোট অংশগ্রহণকারী দেশের সংখ্যা। তো বন্ধুরা 32টা দেশ অংশগ্রহণ করেছিল এবারে। এরপর দেখো বিজয়ী দলকে ফ্রান্স জিতেছে বন্ধুরা। ফ্রান্স যে জিতেছে এর যে পুরস্কার মূল্য সেটা হচ্ছে $3.8 কোটি।
এই নিয়ে ফ্রান্স মোট দুবার বিশ্বকাপ জিতলো। এর আগের বারে জিতেছিল 1998 সালে। ফুটবল কোচের নাম কি বন্ধুরা? ফ্রান্সের ফুটবল কোচের নাম হচ্ছে দিদিয়ার দেশ চ্যাম্পস। এছাড়া আরও কিছু ফ্রান্স সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, রাজধানী প্যারিস, মুদ্রা ইউরো, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী ইকুয়ার্ড ফিলিপ, পার্লামেন্ট সেনেট। এরপর দেখো বন্ধুরা, আমরা দেখে নিই বিজিত দলকে। বিজিত দল বন্ধুরা কে? ক্রোয়েশিয়া। এর পুরস্কার মূল্য হচ্ছে $2.8 কোটি আর রাজধানী জাগরেব, মুদ্রা ক্রোনা। আর বন্ধুরা তৃতীয় স্থানাধিকারী দল হচ্ছে বেলজিয়াম। বেলজিয়াম ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এর পুরস্কার মূল্য হচ্ছে $2.4 কোটি আর রাজধানী কি বন্ধুরা? ব্রুসেলস আর মুদ্রা হচ্ছে ইউরো। তো বন্ধুরা এগুলোও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আমি সেই জন্য এগুলোকেও ছাড়িনি, এগুলোকে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। এর বাইরে কোনো কোশ্চেন হওয়ার কোনো সম্ভাবনা খুব কম। তো বন্ধুরা দেখো, 2018 ফুটবল বিশ্বকাপের মোট গোল সংখ্যা 169টা। মোট 169টা গোল হচ্ছে 2018 ফুটবল বিশ্বকাপে। আর যে দেশ সব থেকে বেশি গোল করেছে সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স সব থেকে বেশি গোল করেছে 2018 ফুটবল বিশ্বকাপে। আর দেখো, প্রথম হ্যাট্রিক কে করেছে বন্ধুরা? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের প্লেয়ার ইনি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইনি প্রথম হ্যাট্রিক করেছিলেন। এরপর দেখো পুরস্কার। 2018 সালে ফুটবল বিশ্বকাপে যে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো মানে বিতরণ করা হয়েছে সেগুলো দেখে নাও। গোল্ডেন বল মানে সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া হয়। তো বন্ধুরা এটা পেয়েছে লুকা মডরিক, ক্রোয়েশিয়ার প্লেয়ার, ইনি গোল্ডেন বল পেয়েছেন। এরপর দেখো বেস্ট গোলকিপার পেয়েছে থিবাউট কার্টোসিস, বেলজিয়ামের প্লেয়ার থিবাউট কার্টোসিস বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন। গোল্ডেন বুট মানে ইংল্যান্ডের হ্যারিকেন গোল্ডেন বুট পেয়েছেন। এরপর দেখো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, এটা একটা দেশকে দেওয়া হয়। তো বন্ধুরা এবারে এটা স্পেন পেয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। এরপর দেখো ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড বন্ধুরা কিলিয়ার এমবাপে ফ্রান্সের প্লেয়ার, ইনি পেয়েছেন ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড। এরপর দেখো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন বন্ধুরা? ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অ্যান্টনি রিয়েচম্যান বন্ধুরা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় প্লিজ লাইক করতে ভুলবে না, আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাথে সাথে বেল আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট আরও এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। ধন্যবাদ।